বন্ধুরা, আপনারা এখন স্ক্রিনে যে বোমাটির দৃশ্য দেখছেন এটির মডেল নাম্বার হলো মার্ক 29। এটি একটি হাইড্রোজেন বোমা এবং হিরোশিমায় যে পরমাণু বোমা নিক্ষেপ করা হয়েছিল তার চেয়েও 260 গুণ বেশি শক্তিশালী এই বোমাটি। ইতিহাস সাক্ষী দেয় 1961 সালের 24শে জানুয়ারি যুক্তরাষ্ট্রের একটি B-52 বোমারু বিমান এই শক্তিশালী হাইড্রোজেন বোমাটি নিয়ে টহল দিচ্ছিল। যুক্তরাষ্ট্রের যে উত্তর ক্যারোলাইনার গোরবার পোস্ট নামক যে একটি এলাকা রয়েছে সেখানে বিমানটির ফুয়েল লিকেজের কারণে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে, আর এই বোমাটি 10,000 ফুট উপর থেকে সরাসরি যুক্তরাষ্ট্রের মাটিতে পড়ে যায়। তবে ভাগ্য ভালো যে এই বোমাটির যে সেফটি লক রয়েছে, মোট 3টি সেফটি লক ছিল এই বোমাটির, এবং এর মধ্যে 2টি সেফটি লক খুলে যায় আর একটি খুলেনি। যদি সেই একটি সেফটি লকও খুলে যেত আর এই বোমার বিস্ফোরণ ঘটত তাহলে যুক্তরাষ্ট্রের 3 ভাগের 1 ভাগ পুরোপুরি ধ্বংস হয়ে যেত। তবে যুক্তরাষ্ট্র নিজেদের ভুল স্বীকার করেছে। যদি সত্যি যুক্তরাষ্ট্রের মাটিতে এই দুর্ঘটনাটি ঘটত তাহলে সেটি তারা সরাসরি সোভিয়েত ইউনিয়নের উপরে দোষ চাপিয়ে দিত এবং এই বোমাটির বিস্ফোরণ হলে যুক্তরাষ্ট্র ঘোষণা দিত সাবেক সোভিয়েত ইউনিয়ন হামলা করেছে এবং তারাও পাল্টা পরমাণু হামলা চালাতো। মানে একটি ভয়াবহ চিত্র আমরা পৃথিবীর বুকে দেখতে পেতাম এবং সেটি হতো তৃতীয় বিশ্বযুদ্ধ, অর্থাৎ পরমাণু বিশ্বযুদ্ধ। তবে সেটা আমাদেরকে দেখতে হয়নি। তবে এইখানে একটি জিনিস পরিষ্কার, শুধুমাত্র ইউরেনিয়াম বা প্লুটোনিয়ামের মজুদ থাকলেই হবে না। পরমাণু বোমার ডিজাইন করতে হবে অত্যন্ত নিখুঁতভাবে, যাতে হামলার পর সেটা সাথে সাথে বিস্ফোরণ ঘটায়, বা আপনি যদি বিস্ফোরণ ঘটাতে না চান তাহলে যেন সেটিকে লক করে দেওয়া যায়। প্রথম দিকে পরমাণু বোমাগুলো ছিল অনেক বড় সাইজের, যেখানে অনেক বেশি পরিমাণে ইউরেনিয়াম ও প্লুটোনিয়ামের ব্যবহার করতে হতো এবং সেই সময় কোনো পরমাণু বোমার ওজন 7 টন পর্যন্ত হয়ে যেত, আর সেগুলোকে বিমান থেকে গ্র্যাভিটি ফোর্সের মাধ্যমে নিক্ষেপ করা ছাড়া আর কোনো উপায় ছিল না। অর্থাৎ সেগুলোকে একমাত্র বিমান থেকে নিক্ষেপ করা হতো, এছাড়া দ্বিতীয় কোনো মাধ্যমে সেগুলোকে নিক্ষেপ করা বা ছোড়া যেত না। তবে আধুনিক ক্ষেত্রে এই পরমাণু বোমার ব্যবহার মিসাইলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, আর এই 5 থেকে 6 টনের পরমাণু বোমাগুলোকে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে একই শক্তিমাত্রা বজায় রেখে মাত্র 100 থেকে 200 কেজিতে নামিয়ে আনা সম্ভব হয়েছে, আর এটি একটি জটিল প্রক্রিয়া। ইরানের কাছে ইউরেনিয়াম রয়েছে, ইরানের কাছে প্লুটোনিয়ামও রয়েছে প্রচুর পরিমাণে, অর্থাৎ পরমাণু বোমা তৈরির প্রায় সকল কিছুই রয়েছে ইরানের হাতে। তবে ইরানের এমন একটি পরমাণু বোমার ওয়ারহেড নির্মাণ করতে হবে যেটা মিসাইলের মাধ্যমে হাজার হাজার কিলোমিটার দূরে নিক্ষেপ করা সম্ভব হবে এবং যেটা নিখুঁতভাবে বিস্ফোরণ ঘটাবে সেটিরও গ্যারান্টি থাকতে হবে। দেখুন, আপনি অনেক গবেষণা ও অনেক অর্থ খরচ করে পরমাণু বোমা তৈরি করলেন এবং সেটি মিসাইলের মাধ্যমে শত্রু দেশের আকাশসীমায় গিয়ে চেইন রিয়াকশনের মাধ্যমে বিস্ফোরণ ঘটাতে পারল না। তাহলে সে মিসাইলের আঘাতে শুধু রেডিয়েশন ছড়াতে পারে, তবে শক্তিশালী পরমাণু বোমার বিস্ফোরণ ঘটাতে পারবে না। ফলে শুধুমাত্র রেডিয়েশন ছড়াবে, তবে কাঙ্ক্ষিত কোনো ক্ষতি সেটি হবে না। আর সাধারণভাবে বিমানে বহনকারী পরমাণু বোমার চেয়ে মিসাইলে ফিট করা পরমাণু বোমার ডিজাইন বেশি জটিল হয়ে থাকে। আর বর্তমানে রাশিয়া, চীন, আমেরিকা, ফ্রান্স, ইংল্যান্ড, উত্তর কোরিয়া, ভারত ও পাকিস্তান ছাড়া এই ধরনের ডিজাইন আর কোনো দেশের কাছে নেই। হিসেব বলছে যুক্তরাষ্ট্র প্রায় 1032 বার, রাশিয়া প্রায় 715 বার, ফ্রান্স প্রায় 220 বার, যুক্তরাজ্য 45 বার, চীন 45 বার, ভারত 6 বার, পাকিস্তান 6 বার এবং উত্তর কোরিয়া মোট 6 বার এই পরমাণু বোমার ডিজাইনের পরীক্ষা করেছে। ফলে তাদের কাছে একদম নিশ্চিতভাবে ডেটা রয়েছে যে তাদের ডিজাইনকৃত পরমাণু বোমার ওয়ারহেড কাজ করবে। সুতরাং ইরান শুধু পরমাণু বোমা তৈরি করলেই হবে না, এমন একটি ডিজাইনও তৈরি করতে হবে যেটার নিশ্চয়তা থাকতে হবে যে সেটির কাজ হবে। ইসরায়েল কিন্তু কোনো রকম পরমাণু বোমার ডিজাইন তৈরি করেনি বা পরীক্ষাও করেনি। তবে তারা যে পরমাণু বোমার ওয়ারহেড তৈরি করেছে সেটা যুক্তরাষ্ট্রের ব্লুপ্রিন্টের উপরে তৈরি, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরিকৃত বোমার ডিজাইনকে কপি করে তারা বোমা তৈরি করেছে এবং তারা নিশ্চিত যে এই পরমাণু বোমা কাজ করবে এবং তাদের কাছে সেই ডেটা রয়েছে। আর এ কারণেই ইরান এমন একটি পরমাণু বোমার ডিজাইন চায় যেটা সম্পূর্ণ নির্ভুলভাবে কাজ করবে। আর এ কারণে ইতোমধ্যেই ইরানের রাশিয়ার সঙ্গে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে, অর্থাৎ ইরানকে পরমাণু বোমা তৈরির এবার ডিজাইন সরবরাহ করবে রাশিয়া। বন্ধুরা, আপনারা হয়তো জানেন যে রাশিয়া পৃথিবীর একমাত্র দেশ যাদের হাতে কিন্তু প্রায় 10,000টির মতো পরমাণু বোমা রয়েছে, যার মধ্যে 5,500টি অ্যাক্টিভ পরমাণু বোমা রয়েছে রাশিয়ার হাতে। রাশিয়ার সবচেয়ে শক্তিশালী পরমাণু বোমা হল RS-28 সালামাট, যেটির রেঞ্জ প্রায় 16,000 কিলোমিটার, অর্থাৎ এটি পৃথিবীর যে কোনো প্রান্তেই আঘাত আনতে পারে
কারণ এটি একটি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, আর এটিকেই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর পরমাণু অস্ত্র বলা হয়। এবং রাশিয়া পৃথিবীর এমন একটি দেশ যাদের হাতে শত শত পরমাণু বোমা তৈরির ব্লুপ্রিন্ট রয়েছে। রাশিয়া এ পর্যন্ত কিন্তু প্রায় 715 বার পরমাণু পরীক্ষা চালিয়েছে। বিভিন্ন রকমের, বিভিন্ন মডেলের এবং বিভিন্ন জায়গা থেকে ছোড়া যায় এমন অসংখ্য পরমাণু অস্ত্র রয়েছে রাশিয়ার বহরে। তবে রাশিয়ার সবচেয়ে শক্তিশালী পরমাণু বোমার সিরিজ হল RS সিরিজ। এখানে রয়েছে RS-28 সারামাত, RS-22 সারামাত, RS-25 সারামাত, যেগুলো কিন্তু খুবই ভয়ঙ্কর পরমাণু অস্ত্র। আর এগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এইখান থেকে যদি একটি পরমাণু অস্ত্র ছোড়া যায় তাহলে সেখান থেকে আলাদা আলাদা প্রায় 10 থেকে 12টি পরমাণু বোমা 10 থেকে 12টি জায়গায় আঘাত হানবে। অর্থাৎ এই ধরনের একটি পরমাণু বোমা বড় একটি শহরকে পুরোপুরি ধূলিসাৎ করে দেওয়ার জন্য যথেষ্ট। আর এই টাইপের পরমাণু বোমারই ডিজাইন এবার ইরানকে দিতে চলেছে রাশিয়া। আর রাশিয়ার এই ব্লুপ্রিন্ট হাতে পেলে ইরান খুব দ্রুত তারা মিসাইলে ব্যবহারযোগ্য পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে। আপনারা হয়তো ইতিমধ্যে জানেন যে পরমাণু বোমা বহন করতে পারে এরকম অসংখ্য মিসাইল তৈরি করেছে ইরান, যার মধ্যে অন্যতম হল খোরামশার-5 ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, যেটির রেঞ্জ ধরা হচ্ছে প্রায় 3000 কিলোমিটার এবং এটি একটি হাইপারসনিক মিসাইল, যার গতি মার্ক 12, অর্থাৎ এটি শব্দের গতির চেয়েও 12 গুণ বেশি স্পিডে ছুটতে সক্ষম এবং এটি মাত্র কয়েক মিনিটের মধ্যেই ইরান থেকে নিক্ষেপ করে ইসরায়েলে বিস্ফোরণ ঘটানো সম্ভব। আর খোরামশার-5 সম্পর্কে কিন্তু ইতিমধ্যেই আমি আলাদা একটি ভিডিও তৈরি করেছিলাম। আপনারা যারা সেই ভিডিওটি দেখেছেন তাদের জন্য এই ভিডিওটি বোঝা অনেক বেশি সহজ হবে। খোরামশার-5 হল ইরানের এমন একটি অস্ত্র যেটিকে ঠেকানোর ক্ষমতা ইসরায়েলের আয়রন ডোম, অ্যারো 3 কিংবা আমেরিকার থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থার নেই। আর এই খোরামশার-5-এ যদি পরমাণু অস্ত্র বা পরমাণু ওয়ারহেড লাগিয়ে দেওয়া যায় তাহলে সেটি হবে আরও বেশি ভয়ানক। ইরানের একটি পরমাণু বোমায় যথেষ্ট পুরো ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার জন্য। আপনারা হয়তো জানেন যে ইসরায়েল কিন্তু দীর্ঘদিন ফিলিস্তিনিদের উপরে অবিচারে গণহত্যা চালাচ্ছে। এ পর্যন্ত প্রায় 70,000 নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। বিনা কারণে তারা ফিলিস্তিনিদের উপরে হামলা করে এবং তাদেরকে হত্যা করে। তারই জবাব হিসাবে এবার ইরান ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল তৈরি করেছে, যেটার নাম খোরামশার-5। আর রাশিয়া যদি এবার তাদের পরমাণু বোমা তৈরির ব্লুপ্রিন্ট ইরানকে দিয়ে দেয় তাহলে ইরান কিন্তু নিজ দেশেই মিসাইলে ব্যবহারযোগ্য পরমাণু ওয়ারহেড তৈরি করতে পারবে। আর তখন ইরান মধ্যপ্রাচ্যের কোনো দেশকেই ভয় পাবে না, এমনকি ইসরায়েলকেও না। বন্ধুরা, রাশিয়া এবার ইরানকে যে পরমাণু বোমা তৈরির ব্লুপ্রিন্ট দিতে চলেছে সেটি সম্পর্কে জেনে আপনার কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এবং আরও এমন সামরিক বিষয়ক ভিডিও সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্স ভিডিওকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।